শ্রমশ্রী প্রকল্পের ৫,০০০ টাকা পেতে হলে কি কি ডকুমেন্টস লাগবে, কোথায় আবেদন করবেন, কারাই প্রকল্পের সুবিধা পাবেন, বিদেশে কাজ করলেও কি এই প্রকল্পের সুবিধা পাওয়া যাবে? জানতে হলে ভিডিওটি দেখুন। ভিডিওটি শেয়ার করে অন্যকে জানতে ও দেখতে সাহায্য করুন। বলে দিই, আমাদের পাড়ায় সমাধান ক্যাম্পে প্রতি 3টা বুথে একটা করে ক্যাম্প বসছে। ক্যাম্পে এলেই পরিযায়ী শ্রমিকরা বা পরিযায়ী শ্রমিকদের পরিবারের যদি কেউ আসেন তাহলে আমাদের কাছ থেকে ফর্ম পেয়ে যাবেন। এবং এখানে পরিযায়ী শ্রমিক হতে গেলে মেন বিষয় যেটা লাগছে, তাকে পশ্চিমবঙ্গের বাইরে কাজ করতে হবে। যদি রাজ্যের মধ্যে কাজ করে, ধরুন পশ্চিমবঙ্গের মধ্যে যদি কাজ করে, তাকে পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য করা হবে না। পশ্চিমবঙ্গের বাইরে কিংবা ভারতবর্ষের বাইরে যারা কাজ করেন তাদেরকে পরিযায়ী শ্রমিক হিসাবে গণ্য করা হবে। এবার পরিযায়ী শ্রমিকে একজন পরিযায়ী শ্রমিক হতে গেলে বা আবেদন করতে গেলে প্রথমত লাগবে আবেদনকারীর এবং আবেদনকারীর পরিবারের 2টো মোবাইল নাম্বার, এক কপি হাফ ছবি ফর্মের সাথে দিতে হবে। ফর্ম আমাদের কাছে পাওয়া যাবে। পরিযায়ী শ্রমিক যেখানে থাকেন তার ঠিকানা, যেমন রাজ্য, জেলা, থানা। যদি পরিযায়ী শ্রমিক দেশের বাইরে থাকেন তাহলে তার পাসপোর্ট, বৈধ পাসপোর্ট লাগবে। এছাড়া লাগবে পরিযায়ী শ্রমিকের আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, রেশন কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং নমিনির আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স। এগুলোই তো নাম কি নথিভুক্ত করা হচ্ছে? এখানে আমরা ফর্ম জমা নিচ্ছি, আমাদের নাম অফিসে নথিভুক্ত করা হচ্ছে অনলাইন। এই নাম নথিভুক্ত করতে কোনো টাকা খরচ হচ্ছে? কোনো টাকা দিতে হয়? এটা সম্পূর্ণ সরকার, একদম বিনামূল্যে সরকারি, সম্পূর্ণ ফ্রিতে করানো হচ্ছে। এবার আরেকটু ইনফরমেশনের জন্য আপনাদের জানিয়ে দিই যে কিছুদিন আগে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন শ্রমশ্রী প্রকল্পের মাধ্যমে ৫,০০০ টাকা করে যারা বাইরে থাকবে না ৫,০০০ টাকা করে পরিযায়ী শ্রমিকদের দেওয়া হবে। এটা সম্পর্কে বলতে গেলে তাদেরকে প্রথমত পরিযায়ী শ্রমিক হতে হবে। শ্রমশ্রী পোর্টালে অ্যাপ্লাই করতে গেলে প্রথমে পরিযায়ী শ্রমিক হতে হবে, তারপরেই শ্রমশ্রী পোর্টালে অ্যাপ্লাই করার জন্য তারা এলিজিবল হবে। সেটাই। তো আপনি কিভাবে যাচাই করবেন যে সে আদৌ পরিযায়ী শ্রমিক কিনা? এটা আমাদেরকে ফর্ম দিয়ে দিচ্ছে এবং উনি সেলফ ডিক্লারেশন দিচ্ছেন যে উনি পরিযায়ী শ্রমিক। এবার এরপরে যদি বের হয় যে উনি পরিযায়ী শ্রমিক নয়, তাহলে প্রশাসন তার ব্যবস্থা করবে।